আপনারা অলরেডি ফায়ারের যোগাযোগ বিবরণগুলি শুনেছেন। তো ফায়ার সার্ভিসের আমাদের প্রথম যে 3টা দল অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়, এর মধ্যে 7 নম্বর ভবনের পশ্চিম অংশে 6ষ্ঠ তলার সিঁড়িতে একটা 52 এবং মধ্যগানের সিঁড়িতে একটা 58 এবং পূর্বাংশের সিঁড়িতে 2টা 7 ঘটিকা তারা ফায়ারটা শুরু করে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফায়ারটা পূর্ণ বিকশিত অবস্থায় ছিল, অর্থাৎ ফুলি ডেভেলপড অবস্থায় ছিল। এবং আমাদের ফায়ার ফাইটার টিম যখন সিঁড়িতে পৌঁছায় তখন যে করিডোর ছিল, করিডোরগুলিতে আপনার ফায়ারটা বিকশিত অবস্থায় থাকার কারণে, ফুলি ডেভেলপড অবস্থায় থাকার কারণে আগুনের তাপমাত্রা ছিল তৈরি। এর মধ্যে আমাদের ফায়ার ফাইটার থেকে কাজ করতে হয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইউনিটগুলি মুভ করেছিল। এর মধ্যে স্পেশাল গাড়ি যেটাকে বলা হয়, কিন্তু উঁচু মহিযুক্ত গাড়ি, সেগুলি প্রবেশের কিছুটা সীমাবদ্ধতা ছিল। পরে আমরা দক্ষিণ দিক থেকে 2টো গাড়ি সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে স্থাপন করতে সমর্থ হই। এতে আমাদের কিছুটা সময় চলে যায়। বাট ইন দ্য মিন টাইম, ওই সময়ের মধ্যে আমাদের ফায়ার ফাইটাররা গতানুগতিক পদ্ধতিতে সিঁড়ির মধ্যে দিয়ে পানির ডেলিভারি হোস নিয়ে পানি সাপ্লাই দিয়ে তারা ফায়ার ফাইট করছিল। একটা জিনিস উল্লেখ যে প্রতিটা ফ্লোরে 4টা করে কলাপসিবল গেট ছিল, উচ্চ তাপমাত্রা ছিল। এই অবস্থায় আমাদের ফায়ার ফাইটার থেকে কলাপসিবল গেট দিয়ে কেটে কেটে সামনের দিকে, যেহেতু আমার করিডোরের মধ্যে একটা টানেল ইফেক্ট ছিল, যেখানে অত কোনো বের হওয়ার জায়গা না থাকে, তাপমাত্রাটা ওখানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ওই অত্যধিক তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়েছে এবং কলাপসিবল গেট কেটে কেটে ধীরে ধীরে ফায়ার কন্ট্রোল করে তাদেরকে আগাতে হয়েছে। এবং একসময় তাদেরকে 6তলা থেকে 7তলা যেতে যাওয়ার জন্য আগে 6তলা থেকে ক্লিয়ার করতে হয়েছে। একটা জিনিস উল্লেখ্য যে এখানে যেহেতু ইন্টেরিয়র ডিজাইন ছিল, ছাদগুলিতে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল। বিশেষ করে যে ইন্টেরিয়র ডিজাইনের সাথে যে সমস্ত রুমের পার্টিশনগুলি আসে বা অন্যান্য দ্রব্যাদি আসে, পাশাপাশি কাগজপত্র, অন্যান্য কাপড় চোপড়, এই সমস্ত বিষয়গুলি ছিল। বাট আমাদের ফায়ার ফাইটাররা সেই গুলো অতিক্রম করে তারা ফায়ার ফাইট কন্টিনিউ করেছে। এই ভবনটিতে এরাম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং ওয়াটার স্প্রিংলারের ঘাটতি ছিল না। এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনোটা কাজ করেছে, আবার অনেকগুলি নজল বেরিং ছিল। ফলে আমাদের নিজস্ব যে হোস পাইপ বা ডেলিভারি পাইপ সিস্টেমের মধ্যে ফায়ার কন্ট্রোল করা, সেটা করতে হয়েছে এবং সেটাতে একটু সময় লেগেছে। সচিবালয়ের ওয়াটার রিজার্ভারে পানি মজুদ ছিল, আমরা পানিটা ব্যবহার করেছি, 3টি স্থানে ছিল। বাট 3টি ওয়াটার রিজার্ভারে মজুদ পানি দিয়ে এত বড় ফায়ার কন্ট্রোল করা সম্ভব ছিল না। সেই জন্য আমরা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকেও পানি আনার ব্যবস্থা গ্রহণ করি। আপনারা জানেন ওই সময় দুঃখজনকভাবে আমাদের একজন ফায়ার ফাইটার শাহাদত বরণ করেন, রাজন। এছাড়া আমাদের এই কার্যক্রমে ওয়াসা কর্তৃপক্ষ আমরা পানি সরবরাহ পেয়েছি, যেহেতু প্রচুর পানি প্রয়োজন হচ্ছে দীর্ঘ সময় ধরে আগুন নির্মাণের কাজে। সর্বোপরি আমরা সকাল 8টা 5 মিনিটে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 11টা 45 ঘটিকায় সম্পূর্ণ নির্বাপন হিসেবে আমরা ঘোষণা দিই।